নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে একটি ঘটনাতে, সেটা হচ্ছে গিয়ে বারুইপুরের সূর্যপুর যে ঘটনা। 10 থেকে 11 বছর বয়স মেয়েটি, তার নৃশংসভাবে ধর্ষণ, তারপরে খুন। বিষয় সেটা নয়, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু কড়া অবস্থান নিয়েছেন এবং আপনাদের জানাই যে সিট গঠন করেছেন, যারা যারা দোষী তাদেরকে কড়া শাস্তি এবং এমন শাস্তি তারা দেবেন। এই সিট যে গঠন করা হয়েছে, তদন্ত প্রক্রিয়া চলবে। একই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি, যে শান্তনু মণ্ডলের কথা শোনা যাচ্ছে, যিনি যাদেরকে ধরা হয়েছিল অভিযুক্ত হিসাবে, তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসার ক্ষেত্রে যদি কোনো রকম ভূমিকা প্রমাণিত হয়, তাহলে কড়া শাস্তির মুখে পড়বেন। বিষয় সেখানে নয়, বিষয় হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরে এই সূর্যনগরে যাওয়ার জন্য উদ্যত হয়েছিলেন। ইতিমধ্যে আমরা আমাদের প্রতিনিধি মারফত জানতে পারছি যে কালীঘাট চত্বরে, সেখানে তার বাড়ির বাইরে সে জায়গায় কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাবুন তো, কতটা নির্লজ্জ হলে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি আজকে একটা এই নাবালিকা নির্যাতনের জায়গায় ছুটে যাচ্ছেন। মমতা ব্যানার্জি, আপনি 2011-তে ক্ষমতায় আসার পরে ছোট ঘটনা বলেছিলেন সুজেটের, যে ধর্ষিতা হয়েছিলেন নৃশংসভাবে এবং সেই সুজেট পরবর্তী সময় প্রাণ দিতে বাধ্য হয়। আপনার সরকার কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। যারা ধর্ষণ করেছে সেই সমস্ত ধর্ষণকারীদের পালিয়ে যেতে সাহায্য করেছিল। সামথিং হ্যাপেন্ড দেয়ার বলেছিলেন যিনি, সেই দময়ন্তী সেন, তাকে কোথায় বদলি করেছিলেন? তারপরে এত বছরে এই যে নতুন করে তাকে দায়িত্বভার দেওয়া হয়েছে, তার আগে হয়তো 2-1 বার নাম শুনেছে এই 15 বছরে, তাকে আপনি দেননি। কারণ আপনার দলের যারা যারা এতে জড়িত বা আপনি যে প্রশাসনটা চালাচ্ছেন, তাতে কোনো রকম এই অপরাধীদের গাঁট করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আপনার ছিল না। শুধু আমি পার্ক স্ট্রিট দিয়ে শুরু করলাম, এরপরে একের পর এক আসি। হাঁসখালি, বকটুই, কাটোয়া, কোন জায়গায় না আর দেশব্যাপী তোলপাড় হয়ে গেছিল, সারা পৃথিবীর বুকে যেটা তোলপাড় হয়েছে। আপনার পরিবারের মানার ভাইপো আবেশ ব্যানার্জি সেদিন রীতিমতো এখন দাবি উঠছে, সে 4জন যে সহপাঠী ছিলেন সেখানে সেদিন রাত্রেবেলায়, তাদের মধ্যে একজন নাকি আবেশ ব্যানার্জি, আপনার পরিবারে সে বড় হয়েছে, বেড়ে উঠেছে। এবং এই যারা যারা দোষী তাদেরকে প্রাইস পোস্টিং দিচ্ছেন। যে মূল মাথা সেই সন্দীপ ঘোষ, তাকে 4 ঘন্টার মধ্যে ক্যালকাটা ন্যাশনালে আপনি প্রাইস পোস্টিং দিলেন। আর সেই মমতা ব্যানার্জি আজকে এই ধর্ষণের কেসে ছুটে যাচ্ছেন কিসের জন্য? তাদেরকে আরো ইন্ধন নেবেন যারা করেছে তাদেরকে। আপনার যাওয়ার উদ্দেশ্য তো সেটা হওয়া উচিত, মানে দাঁড়াবে সেটাই ইন্টারপ্রিটেশন করলে। কারণ আপনি তো অপরাধীদের কোনো সময় বিরুদ্ধে কথা বলেননি। অপরাধ করার জন্য আপনি চাকরি চুরি করিয়েছেন, সুপার নিউমারি পোস্ট তৈরি করে এত মেধা সম্পন্ন যাদের যোগ্যতা ভিত্তিতে চাকরিটা পেয়েছে, তাদের চাকরিটা আপনি খেয়েছেন। শুধু তাই, আপনি দুর্গাপুরে যে ধর্ষিতা হলো যে মেয়েটি, যে ছাত্রীটি, তাকে যখন তার যারা করেছে তাদের বিরুদ্ধে বললেন না, বললেন মেয়েটির বিরুদ্ধে কেন সে রাত্রে বেরিয়েছে এবং রাত্রির 8টার পরে বেরোতে নিষেধ করলেন। আপনি সেখানে ছুটে যাচ্ছেন বারুইপুরে, মানে যারা এই ধর্ষণ বা এইভাবে খুন করেছে তাদের পাশে দাঁড়াবেন বলে এরকম কোনো বিষয়। কারণ আপনি এই 15 বছরে দাঁড়িয়ে এসেছেন, আপনি এই 15 বছরে আপনি, আপনার ভাইপো সমস্ত বেআইনি কাজে, সমস্ত দুর্নীতির সাথে জড়িত থেকেছে, আর আপনি আজকে ছুটে যাচ্ছেন ওখানে। এরপরে সেদিন আপনাকে চোর চোর স্লোগান দিয়েছিল এই যে হাইকোর্টের সামনে, আপনার ভাইপো অভিষেক ব্যানার্জিকে ঘটি ঘুল্লা দিয়েছে এবং ডিম ছুঁড়েছে। আজকে আপনি সেইখানে গেলে যে আপনার উপরে মানুষ কিভাবে ক্ষিপ্ত হবে। আমি বলবো থ্যাংক গড, এবং এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক ধন্যবাদ যে তিনি পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছেন তার বাড়ির সামনে এবং তাকে বেরোতে দেবেন না। কারণ তার জীবন তাহলে নিশ্চিতভাবে সাধারণ মানুষ তাকে ছেড়ে কথা বলবে না। এতদিন পর্যন্ত আপনি অত্যাচার চালিয়ে এসেছেন, আর অত্যাচারীর পক্ষে আপনি এতদিন ছিলেন, ডিফেন্ড করেছেন সব জায়গায়। সে তো ছোট ঘটনা, সিপিএম করে, প্রেগনেন্ট ছিল, এই সমস্ত মন্তব্য, যেখানে এই যে কসবা ল কলেজ কি করেছেন, কতটা বিবৃতি দিয়েছেন, সেই মেয়েটার সাথে কতবার দেখা করেছেন, কিভাবে ধর্ষিতা হয়েছে, স্কুলে স্কুলে কলেজে কলেজে যেভাবে মেয়েরা নির্যাতনের শিকার হয়েছে। আপনার সময়
কটায় মুখ খুলেছেন? শুধু বলেছেন যে তৃণমূলের কর্মীরা যেখানে যুক্ত তাদেরকে ডিফেন্ড করেছেন, তাদেরকে বিভিন্নভাবে পদে বসিয়েছেন, আসীন করেছেন। আপনি সেখানে ছুটে যাচ্ছেন। আপনি ঘর থেকে এই সময় বেরোবেন না। মানুষ ক্ষিপ্ত আছে, মানুষ আপনাকে আর চায় না, বর্জন করেছে এই কারণে এই 15 বছর আপনাকে দেখেছে, আপনার রূপ দেখেছে। আপনি কোনো জায়গায় আজ পর্যন্ত বলেননি যে এটা ভুল হয়েছিল। আজকে এই অভয়া কেসে ভিসেরা আপনার নির্দেশে টাকা নিয়ে চলে গেছে অভয়ার বাড়িতে। 10 লাখ আপনি যেখানে মঞ্চ থেকে ঘোষণা করছেন 10 লাখ আমি দিতে গেছিলাম, 10 লাখ দিয়ে দেবো। ধর্ষণের জন্য আপনি বলে দিয়েছেন যে কত টাকা দিতে হবে। আপনি মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন তখনকার মুখ্যমন্ত্রী হয়ে একের পর এক এরকম বিবৃতি দিয়েছেন যেগুলো জনমানসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনি একজন আপনার পাশে নেই যাদের এতদিন ধরে যাদের উপর ভরসা করেছেন, দেখেছেন। আসলে তারা আজকে মুখ খুলছে, দেখেছে স্বৈরাচার কাকে বলে, স্বৈরাচারী শাসক কাকে বলে। আপনার আসলে আপনার দলটা আর নেই, আপনি আছেন কিন্তু অস্তিত্বহীন। এটা নিয়েই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন।